রিঅ্যাক্টিভ মেইনটেন্স এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, হাই রিপ্লেসমেন্ট অফ পার্ট ইনভেন্টরি থাকে। ঠিক আছে, যে ইউজ হওয়ার সাথে সাথে আমরা সেটাকে রিপ্লেস করবো, বা নষ্ট হওয়ার সাথে সাথে সেটাকে রিপ্লেস করবো। পোর ইউজ অফ মেইনটেন্স এফোর্ট, সেটার জন্য মেইনটেন্স এফোর্ট থাকে খুব কম, এবং হাই পার্সেন্টেজ অফ আনপ্ল্যান্ড মেইনটেন্স অ্যাক্টিভিটি থাকে সাধারণত এই ধরনের রিঅ্যাক্টিভ মেইনটেন্স এর ক্ষেত্রে। ঠিক আছে, সো বাল্ব কখন ফিউজ হবে কেউ আমরা জানি না, যখন ফিউজ হবে তখন আমরা এটা চেঞ্জ করবো, একটা সেইভাবে আগানো। So reactive maintenance can be practiced effectively only if it is carried out as a conscious decision, মানে intentionally আমি ডিসাইড করছি যে এটা আমার ফেল হওয়ার আগ পর্যন্ত আমি ইউজ করব। So based on the conclusion of an ICM analysis that compares risk and cost of failure with the cost of maintenance needed to mitigate the risk and failure cost. So এখানে কস্ট এবং রিস্ক দুইটাকে নিয়ে আসা হচ্ছে। যদি ওই ফেলিওরের জন্য কস্ট এবং রিস্ক অনেক বেশি হয়, তখন কিন্তু আমরা আর এটাকে কি বলে যে ফেল করার পর্যন্ত ওয়েট করব না, ফেলিওর কস্ট যদি অনেক হাই হয়। সো এটা ইটস এ কাইন্ড অফ কনসিয়াস ডিসিশন। সো ইনএফেক্টিভ এন্ড ইনএফিশিয়েন্ট ইন ইউজ অফ ম্যান পাওয়ার এন্ড ক্যাপিটাল। সো এখানে এফিসিয়েন্সি ভালো পাওয়া যায় না,